এই কলেজ অভিনন্দন জানিয়েছে। এই দিন থেকে, এই মুহূর্ত থেকে যে মনে করবো যে আমার জীবনের মোড়টা আমি ঘুরিয়ে দিব ইন্টারমিডিয়েটে, এবং অত্যন্ত তুমি উচ্চশিক্ষা যত কোথাও ভালোভাবে দাঁড়ানোর জন্য তোমার কিন্তু এই 2টি বছর অতীব গুরুত্বপূর্ণ। এখন যে নাকি আজকের এই সময় থেকে বলবে যে আমি 1 মিনিট সময়ও আর কি করবো না, নষ্ট করব না, প্রয়োজনীয় কাজ ছাড়া বাকি সময়গুলো আমি আমার অধ্যয়নে লাগাবো এবং আমার ভবিষ্যৎ বিনির্মাণে আমি চেষ্টা করব ইন্টারমিডিয়েটে আমার জীবনের মোড়টা আমি ঘুরিয়ে দিব। আমি এই কলেজে দেখছি আজ থেকে 20 বছর আগে একজন ছাত্রীর অবস্থা। ফার্স্ট ইয়ারে আমি ক্লাসে গেলাম, আমার ডাকলাম যে কার কি রেজাল্ট। একটা মেয়ে এই পাশেই মসজিদহাটে সবাইকে জিজ্ঞেস করার পরে সে উঠে যখন তার পরিচয়টা দিতে সে উঠছে, উঠিয়ে সে কেঁদে দিচ্ছে। আমি চিন্তিত হলেও কাঁদে কেন, ও কিছুই বলে না। বলে যে স্যার আমার একটা বিষয়ের সমস্যার কারণে আমি কিন্তু রেজাল্ট ভালো করি না, আমার রেজাল্ট আসছে সি। কথা বুঝতে পেরেছো? তো আমরা তাকে যতটুকু সান্ত্বনা দেওয়ার দিয়েছি, এইরকম বক্তৃতার এখানে কথা বলার পরে সে একদিন সে সিদ্ধান্ত নিল যে না, আমার মনে হলো যেন আমারও ঘুরে দাঁড়ানোর মতো সুযোগ আছে। সেই ফাতেমা মেয়েটা কিন্তু এই কলেজের মধ্যে পরে ইন্টারমিডিয়েটে টেস্ট পরীক্ষায় প্রথম হয়েছে। কথা বুঝতে পেরেছো? এবং ইন্টারমিডিয়েটে সে A+ পেয়েছিল, ওইখানে সি হওয়ার হলো। কিন্তু আমাদের একটা সমস্যা হলো, আমাদের একটা হীরমন্যতায় আমরা ঘুরতে থাকি। আমার রেজাল্টটা তো বি, কোনো রকম আমার দ্বারা তো দৌড় দিয়ে ওইখান পর্যন্ত পৌঁছা মোটেও সম্ভব নয়। কিন্তু ওই ফাতেমার মতো যদি আজকে যদি এই মুহূর্তে অন্তত পক্ষে আমি সিদ্ধান্ত নেই যে না, আমার রেজাল্ট যাই আছে পরেরটা কিন্তু অনেক ভালো হবে, আমি আমার সময়কে কোনো রকম কি করব না, নষ্ট করব না, এবং আমি আমার দৌড় এখন থেকেই শুরু করব, একটি মুহূর্ত সময় আমরা নষ্ট করব না। আমি নিঃসন্দেহে বলতে পারি এই মেয়েটার